নৃত্যশিল্পী তৃষা চ্যাটার্জির পরিচালনায় মুদ্রা কলাকেন্দ্রের ওয়ার্কশপ শুরু হলো গুরুজিকে বরণ করার মধ্য দিয়ে এবং যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাদেরকে বরণের মধ্য দিয়ে 3 দিনব্যাপী এই ওয়ার্কশপ চলে। ছোট বড় ছাত্রী মিলে 70 জন স্টুডেন্ট এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে বলে জানা যায়। এই নিয়ে দ্বিতীয় বছর হচ্ছে এই ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মূল শিক্ষাগুরু রয়েছেন গুরুশ্রী অসীম বন্ধু ভট্টাচার্য। শিল্প সংস্কৃতি ও নৃত্য জগতের ঐতিহ্যকে বজায় রাখতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। ছোট ছোট বাচ্চাদের জন্য এই উদ্যোগ, যাতে ভবিষ্যতে তারা একটা সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। নৃত্যের জগতে এমনটাই জানান মুদ্রা কলাকেন্দ্রের কর্ণধার তৃষা চ্যাটার্জি, এবং ভবিষ্যতেও ওয়ার্কশপ নিয়ে বড় কিছু করার চিন্তাভাবনা রাখছেন তিনি। মানে ভীষণই ভালো এক্সপিরিয়েন্স। এবছর স্কুলটা খুলে গেছে, এটা একটা আমাদের তার জন্য দুপুরবেলাতে রাখতে হয়েছে আমাদের। এবার সেই জন্য হয়তো কিছুটা হয়তো কম হয়েছে, যেটা আরও বাইরে থেকে আসে, আমাদের আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ থেকেও আসে, সেটা অনেকটা কমেছে। তবে পুরুলিয়া থেকেও এসছে, মানে এখানে থেকে ওয়ার্কশপ স্যারের জন্য, স্যার এখানে থেকে শিখে যায় সবাই। আর আমার স্কুল তো পুরোভাবেই অ্যাটেন্ড করে। শুধু আমার স্কুলই না, বর্ধমানে আরও যারা কত্থক শিল্পী আছে তাদের যে স্কুল আছে সেখান থেকেও প্রত্যেকেই অ্যাটেন্ড করার চেষ্টা করে, যতটা তাদের সম্ভব সবাই অ্যাটেন্ড করে। আর আমাদের এখন সাব জুনিয়র ব্যাচটা শুরু হলো, এরপর আড়াইটে থেকে জুনিয়র ব্যাচ হবে, মানে আলাদা আলাদা করে ভাগ করা আছে বয়স অনুযায়ী এবং কতদিন শিখছে। মানে শুধু বয়স না, যে বয়স তো শেখার কোনো শেষ নেই, আর শুরু করারও কোনো যেহেতু বয়স হয় না, তাই যে যতদিন ধরে শিখছে সেই পরিপ্রেক্ষিতে ব্যাচ ভাগ করা হয়েছে। তো সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র বিকেলবেলার দিকে আছে, এবং আমরা যারা বর্ধমানে যাদের স্কুল আছে এবং যারা কত্থক করে তাদের সন্ধ্যাবেলায় আমাদের পারফর্মার ব্যাচ আছে। এর আগেও যখন এসেছিলাম ভীষণ ওরা খুব মানে eager to learn something। আর আমারও একটা দায়িত্ব আছে যে আমি যে ওদেরকে শেখাবো সেটা তো পরিপূরক আর কি। আমিও যেরকম ওদের শেখাতে পারবো, ওরাও তেমনি আমাকে আনন্দ দেবে আর কি, এটা পরিপূরক আর কি। একদম আছে, একদম আছে। এগুলো তো চিরন্তন, আজ থেকে কত হাজার বছর ধরে শুরু হয়েছে। এগুলো তো কত কিছু আছে। সমুদ্রের ঢেউয়ের মতো এই আসে, আছড়ে পড়ে, আবার চলে যায়, কিন্তু সমুদ্র তো থেকেই যায় না। সেরকম আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার, ভারতীয় যে আদি, সেটা তো অনন্তকালে সে তো থাকবেই। আমাদের গুরুরা শিখিয়ে গেছে, তাদের গুরুরা শিখিয়ে গেছে, আমরা করছি, এর পরের জেনারেশন ওরা করবে, এটা চলতেই থাকবে, কোনো শেষ হয় না, অন্তহীন। তৃষা ভীষণ, ওর মধ্যে একটা ভীষণ স্ট্রং ইন্টেন্সিটি আছে যে আমি করব, আমি করে দেখবো, লড়াই করবো, একটু লড়াকু মনটা আছে, তো সেই জন্য সম্ভব হয়। কারণ আমি যখন ওকে বলেছি যে এরকম ওয়ার্কশপ করবি, হ্যাঁ হ্যাঁ গুরুজি আমি ঠিক ম্যানেজ করবো, আমি ঠিক করে নেব, ওর কাছে ওরকম নেই যে আমি একটা বিশাল একটা কিছু করব, কিন্তু এই একটা ছোট থেকে প্রয়াস নেয়, এই প্রয়াসটাকে খুব সুন্দর করে একটা করে, এটা আমার খুব ভালো লাগে আর কি। গাইডলাইন্স কিছুটা তো একদম ছোট যারা শুরু করেছে তাদের গাইডলাইন্স তো পেরেন্টসদের একটু কনসিয়াস হতে হবে, যাতে ওরা নাচ গান যে কোনো, আমি বলছি না যে নাচই শিখতে হবে, যদি ইফ দে ওয়ান্ট টু লার্ন পেইন্টিং দে ক্যান, সিঙ্গিং যেরকম যেটা করুক, সেটার মধ্যে বাবা মাদের একটা মানে পড়াশোনা ছাড়াও যে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমি নিজে পড়াশোনা করেছি, করে নাচটাও করেছি, সবই করেছি একসাথে, তো ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ ভেরি মাচ পসিবল। আর পড়াশোনাটাও নেসেসারি, তার সঙ্গে সঙ্গে এই কালচারাল অ্যাক্টিভিটিসটাও ভীষণ নেসেসারি। ইট ইজ নট আ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইজ আ পার্ট অফ লাইফ। আমার নাম অসীম বন্ধু ভট্টাচার্য, আমি একজন কথাকার, দীর্ঘ 55 বছর ধরে নাচই করছি, আর কিছু জানি না। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।